জন্মাষ্টমীর দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম গোপুর জন্য কেক কিনতে। তো এগলেস ব্রাউনি কেক নিলাম, যেটা ব্রাউনি আর কি, ওদের চকলেট ব্রাউনি, ওটা নিয়ে তারপরে যাচ্ছিলাম মিষ্টির দোকানে। কিন্তু এত রোদ ছিল, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, নিতে তো হবেই। তারপর চলে এসেছিল মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে এই সন্দেশটা নিলাম 5টা, আর মালপোয়া নিয়েছিলাম 5টা, আর সাথে এই মিষ্টিটা নিয়েছিলাম একটা গোপালের হাতে দেওয়ার জন্য। আর একটা দোকান থেকে এই দুটো রাবড়ি নিয়ে নিয়েছিলাম, একটা রাম ঠাকুরের জন্য আর একটা হচ্ছে গোপুর জন্য। তো যাই হোক, এই দোকানেও প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরে এই মঙ্গলায় এসে দেখি যে এই সাংঘাতিক লাইন, আর এই লাইনে দাঁড়িয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। একজন করে ঢুকছে, একজন করে বেরোচ্ছে। যাই হোক, তো এই দোকান থেকে আবার নিয়েছিলাম অন্য একটা মিষ্টি, যেই মিষ্টিটা মোটামুটি খুবই ভালো খেতে। মানে যখন আমি নর্মালি মিষ্টি কিনি, ওই মিষ্টিটা বেশ সুন্দর খেতে। কিন্তু যাই হোক, ভোগে ছিল হচ্ছে ওই যেই দুটো সন্দেশ তোমাদেরকে দেখালাম, সেই সন্দেশ, মালপোয়া, লুচি, পায়েস, ব্রাউনি, ফল, এসব সমস্ত কিছু ছিল। আরও অনেক কিছু ছিল, চকলেটস ছিল। এবার একটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করেছিলাম, জানি না হয়েছে কিনা। এই যে চকোপাই ছিল, আর ছিল মিষ্টি, সন্দেশ, এগুলো তো ছিলই, চকলেটস ছিল, সাথে আরও অনেক রকম ভোগ ছিল। পিসিটা দিয়েছিল তালের বড়া, তো সেই তালের বড়া দেওয়া হয়েছিল। আর ক্ষীর তো তোমরা দেখলেই যে ক্ষীর দেওয়া হয়েছিল। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, দেখো যে কত সুন্দর লাগছে। আর এই যে এই চুলগুলো রাধাকৃষ্ণের, এগুলো কিন্তু বেনারস থেকে আনা। আমরা যখন বেনারসে ঘুরতে গেছিলাম তখন গোপুর চুলটাও কিন্তু সেখান থেকেই আনা। তো এই যে জন্মাষ্টমী, মানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এটা একটা বাঙালিদের কাছে, মানে হিন্দুদের কাছে একটা সাংঘাতিক মাহাত্ম্যপূর্ণ দিন। আর এই যে যাকে পিছনে বসে দেখছে, তিনি হচ্ছে রাম ঠাকুর, আমার ইষ্টদেবতা, আমার পরিবারের ইষ্টদেবতা। আমরা ওনারই মন্ত্রে দীক্ষিত। তারপরে গোপুকে দেখো, এই যে বলেছিলাম একটা ক্ষীর আমি গুরুদেবের জন্য এনেছিলাম, গুরুদেবকে দেওয়া হয়েছিল, আরেকটা ক্ষীর গোপুকে দেওয়া হয়েছিল। তাছাড়া তো বাকি আরও যা সমস্ত ছিল, মিষ্টি টিষ্টি সব রকমেরই ছিল। বাবার আরতি শেষে, পুজো শেষ হয়ে যাওয়ার পর একটু চরণামৃত খেয়ে চলে গেছিলাম ব্যায়াম করতে। ওকে, সো কতটা ঘেমেছি দেখো। মানে এসি না চললে না, ব্যায়াম করলে প্রচণ্ড কষ্ট হয়, সাংঘাতিক কষ্ট হয়। আর তার সাথে যদি থাকে সুপার সেট, তাহলে তো কোনো গল্পই নেই। আচ্ছা, আমাকে দেখে একবার বলো যে আমার ট্রাইসেপটা আর বাইসেপটা কীরকম হয়েছে। আর তারপরেই মেরে নিয়েছিলাম এই বেঞ্চ প্রেসটা। বেঞ্চ প্রেসটা মারতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, হেভি ওয়েট দিয়ে বেঞ্চ প্রেস মারতে হয়। এটা অ্যাকচুয়ালি চেস্টের ব্যায়াম, তো খুব এফেক্টিভ ব্যায়াম। যে পশ্চারটা তোমরা দেখছো, সেই পশ্চারেই মারতে হয়। এই যে এলবোটা ভিতরের দিকে থাকে, আর হাতটা কিন্তু পুরো স্ট্রেচ করতে হয়। আদারওয়াইজ কিন্তু তোমরা যেরকম চেস্ট চাচ্ছ সেটা আসবে না, সেই পাম্পটা আসবে না। এটা ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, টেস্টোস্টেরন থাকে, সেজন্য ওদের চেস্ট বিল্ড আপ করে। আর মেয়েদের ক্ষেত্রে সেটা হয় না, মেয়েদের ক্ষেত্রে টোন হয়, দেখতে সুন্দর হয়। তো এটা, যাই হোক, ব্যায়াম শেষ করে বাড়ি চলে এসেছিলাম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো।